না শোনা স্টার্ট করো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা তো জানো হাতিকেশে ফেঁসে যাওয়ার পর থেকে আমি গ্রামের সমস্ত ছেড়ে একটা কলকাতায় একটা অ্যাসবেস্টারের ঘরে এসে রয়েছি। তো এখন আমাদের খুবই কষ্টের দিন কাটছে, কারণ নতুন জায়গা, তোমাদের দাদাভাই নতুনভাবে শুরু করেছে, নতুন করে হাতে ফ্লাক্স তুলে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে চা বিক্রির উদ্দেশ্যে। তবু তার মধ্যে দিয়েও একটু হ্যাপি তো থাকতেই হয়। সেই জন্যে এই যতটা ক্ষমতা তার মধ্যে দিয়েই আমরা একটু একটু করে হ্যাপি থাকার চেষ্টা করছি। তো আজকে দেখো, আজকে আমার ছেলের বার্থডে, সেই উদ্দেশ্যে যতটা ক্ষমতা হয়েছে ওর বাবার, সেই ক্ষমতা অনুযায়ী মালা, ঘুমসি, একটা জামা, একটা প্যান্ট এনে দিয়েছে। তো আমার ছেলে এতটাই ভালো, এতেই হ্যাপি হয়ে গেছে। দেখো আমরা কতটা অসহায় হয়ে পড়েছি হাতিকেশে ফেঁসে যাওয়ার পর। ছেলেটাকে জামাটা একটু পরিয়ে দিচ্ছি মানে গায়ে দিয়ে দিচ্ছি, যে দেখ কেমন লাগছে। দেখতে পাচ্ছ জামা প্যান্টটা কেমন হয়েছে বন্ধুরা? তোমরা বলবে। আমি জানি খুব একটা দামি দিতে পারিনি, কম দামিই দিয়েছি, তাতেই আমার ছেলে হ্যাপি হয়ে গেছে। দেখো না গ্রামের বাড়িতে কিভাবে ছিলাম আর এখানে এসে কিভাবে দিন কাটছে। তো আজকে কথাগুলো বলছি খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে। দেখো আজকে আমরা মা বাবা হয়ে ছেলেকে আশীর্বাদ করব, যে আমরা খালি হাতেই আশীর্বাদ করছি। দু হাত ভরা আশীর্বাদ ছাড়া আজকে আমাদের কাছে কিছুই নেই। খেতে দিচ্ছি, ছেলেকে খেতে দিয়ে একটা মোমবাতি জ্বেলে দিলাম, কারণ আমাদের কাছে প্রদীপ নেই, আমি নিয়ে আসিনি প্রদীপটা। চন্দন পিড়িও আমার নিয়ে আসা হয়নি, সেই জন্য আমি তুলসীতলা থেকে একটু মাটি নিয়ে ছেলের মাথায় একটা টিপ পরিয়ে দিলাম, দিয়ে একটা হাম খেলাম। গরিব বাবা মা তো, যতটা ক্ষমতা ততটাই করলাম। তো আজকে আমার চোখের জল ছাড়া আর কিছুই সম্বল নেই। বড় অসহায় হয়ে পড়েছি, বড় খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, যেন আমি জীবন যুদ্ধে লড়াই করে জিততে পারি, যেন আমি আগের অবস্থায় চলে যেতে পারি। বন্ধুরা, তোমরা আমার ছেলেকেও আশীর্বাদ করো, যেন মানুষের মতো মানুষ হতে পারে।